শীতে কাঁপছে পুরো দেশ। রাজধানীতে শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে ছিন্নমূল মানুষজন। শীত নিবারণে গরম কাপড় বা কম্বল মিলছে না অনেকের। এতে প্রচণ্ড ঠান্ডায় মানবেতর জীবন কাটাচ্ছেন ভাসমানরা। দুঃখ কাইন ভোগাই, আল্লাহ ভোগে নাই। আমি খুশি হইতাম, আমি রাস্তাঘাটে ঘুমিয়ে থাকি স্যার, আমার ঘর বাড়ি নেই। দিয়ে যায়, যারা পায় যারা না পায় নাই। কত দুর্বল দেখলে এগুলো পায় না, উড়িয়ে তো পায় না। কোনো রকম দিন বোকা করে আমরা চলে ফিরে খাইতে পারতাছি। হ্যাঁ, তারপরে কম্বল আমরা পাই 2 টাকা করে। জামা কাপড় সব একটা ঠান্ডায় বরফের মতন শক্ত হয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে মঙ্গলবার পর্যন্ত কমতে পারে রাতের তাপমাত্রা। সপ্তাহের শেষ দিকে কোথাও কোথাও হতে পারে গুড়ি গুড়ি বৃষ্টি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত পরিস্থিতি নিয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, গতকালকে তো চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজকের পরিস্থিতি কেমন দেখছেন? আজকের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আজকে হচ্ছে তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল 6টায় যে তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস, সেটা হচ্ছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে আমরা বলতে পারি যে তাপমাত্রা কিছুটা বেড়েছে। সেই সাথে আজকে কিন্তু সকাল থেকে রোদ দেখা গেছে। যে দুর্ভোগে ছিল আসলে চুয়াডাঙ্গার মানুষ বেশ কিছুদিন, দুপুরের দিকে সূর্য দেখা যাচ্ছিল, তার আগে থাকছিল অন্ধকারে ঢাকা এবং হিমেল বাতাস থাকছিল সেই সাথে, যে কারণে শীত অনুভূত হচ্ছিল বেশি। আজকে যদিও তাপমাত্রা কিছুটা বেড়েছে, তারপরেও কিন্তু হিমেল বাতাস আজকে অন্য দিনের তুলনায় মনে হচ্ছে একটু বেশি, যে কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। বাইরে যারা আসছেন তারা বলছেন যে যদিও সূর্য উঠেছে তারপরেও শীত অনুভূত হচ্ছে বেশি। তো শীতজনিত যে কষ্ট, সে কষ্ট এখনো আছে মানুষের, কারণ একেবারেই যে শীত কমে গেছে এমনটি বলা যাবে না। আর শীতার্ত মানুষ যারা, বিশেষ করে দিনমজুর শ্রেণীর মানুষ, যাদেরকে সকালে এসে কাজ করতে হয় শীত উপেক্ষা করে, তারা আসছেন কাজে এসে তারা শীতের কষ্ট উপভোগ করছেন। যারা একেবারেই হচ্ছে খেটে খাওয়া মানুষ, রিক্সা ভ্যান চালক, তারা সকালে বাইরে আসছেন এবং শীতের কষ্ট পাচ্ছেন। দিনমজুর শ্রেণীর অন্য মানুষরাও শীতে কষ্ট পাচ্ছেন। আর কৃষি শ্রমিকরা মাঠে যারা যাচ্ছেন কাজ করতে, তারা শীতের কষ্ট যেমন পাচ্ছেন, একইভাবে তারা দুশ্চিন্তায় আছেন তাদের ফসল যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এবারে চুয়াডাঙ্গা জেলায় মাঠে আছে বীজতলা, আলু ক্ষেত, ভুট্টা ক্ষেত এবং অন্যান্য কৃষি ফসল। শীতকালীন সবজিও আছে অনেক ক্ষেত্রে। কোথাও শীতকালীন সবজিতে পোকা দেখা দিয়েছে এমনটা বলছিলেন কৃষকরা। আর বীজতলা বিবর্ণ হয়ে যাওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই, অনেক বীজতলা নষ্ট হয়ে যেতে পারে এমন আশঙ্কা করছেন। বীজতলা বাঁচানোর চেষ্টা করছেন কৃষকরা। কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে বীজতলায় রাতে যেহেতু কুয়াশা থাকছে, এই কুয়াশার পানি যাতে বীজতলায় জমে না থাকতে পারে, এই জন্য বীজতলা রাতে ঢেকে রাখতে পারলে ভালো হয়, অথবা সকালে গিয়ে বীজতলায় আটকে থাকা পানি ঝরিয়ে ফেলতে হবে পাটকাঠি দিয়ে, কোনোভাবেই যেন বীজতলা পচে নষ্ট হতে না পারে সে ব্যাপারে কৃষককে সতর্ক থাকতে হবে এবং কৃষককে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে চলতে হবে। এর পাশাপাশি আর যে বিষয়টি আছে সেটা হচ্ছে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে শীতের কারণে। অনেক মানুষের ভিড় চুয়াডাঙ্গা সদর হাসপাতালগুলোতে। সব মিলিয়ে চুয়াডাঙ্গার মানুষ শীত নিয়ে একটু কষ্টেই আছে বলা যায়। এই ছিল আমার কাছে। মানিক, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাবো যশোরে। সেখানে আছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, চুয়াডাঙ্গার মতো যশোরেও কিন্তু কালকে সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজকের পরিস্থিতি কেমন দেখছেন? আর এখন তো সকাল 8টা বেজে গেছে, সূর্যের দেখা মিলেছে কিনা? আসলে গতকালকে চেয়ে কিন্তু আজকের পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। আমি কিছু সময় আগে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে সকাল 6টার সময় যশোরের তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। এটিকে তারা আসলে শুভ ইঙ্গিতই দিচ্ছেন এবং বলছেন যে হয়তোবা চলতি সপ্তাহে আবহাওয়া তাপমাত্রা আসলে 10 ডিগ্রি সেলসিয়াস বা 11 ডিগ্রি সেলসিয়াসের ভেতরই থাকবে। তবে সপ্তাহের শেষের দিকে যে হয়তোবা আরেকটি শৈত্যপ্রবাহ হতে পারে এবং সে সময় হয়তোবা তাপমাত্রা আরো কিছুটা কমে যেতে পারে। আর সূর্য আসলে গতকালকে আমরা দেখেছিলাম বেলা 11:30টার পরে সূর্য উঠেছিল। মূলত সূর্য ওঠার কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে, এমনটি কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে। আজকেও কিন্তু সকালে আমরা দেখেছি সকাল 8টার পর থেকে কিন্তু আস্তে আস্তে সূর্য উঠে দেওয়া শুরু করেছে। হয়তোবা কিছু সময়ের ভেতরে কুয়াশা কাটতে শুরু করেছে এবং সেক্ষেত্রে হয়তোবা গতকালের মতো আজকেও সূর্য উঠবে, এমনটি কিন্তু আসলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে। চুয়াডাঙ্গা এবং যশোর থেকে শীত পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
শীত পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী এবং টাঙ্গাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে শীতের তীব্রতা কেমন দেখছেন? আজকে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এর প্রভাব জনজীবনে কি পড়েছে? রাজশাহীতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আবহাওয়া অফিস বলছে যে রাজশাহীর উপর দিয়ে এখনো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আমরা জানি যে গতকাল রাজশাহীতে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস। যদিও আজকে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তারপরে কিন্তু শীতের যে অনুভূতি সেইটি কিন্তু কমেনি। আবহাওয়া অফিস বলছে আজকে সকাল থেকে রাজশাহীর অঞ্চলের উপর দিয়ে 7 থেকে 8 কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে রোদের দেখা বা সূর্যের দেখা মিলছে, কিন্তু সূর্যের তাপ যেতে শীত নিবারণের বিষয়টি সেইটি কিন্তু হচ্ছে না। একমাত্র কারণ যে হিমেল হাওয়ায় শীতের সেই যে এই অনুভূতিটা সেইটি বাড়িয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে শীত হঠাৎ করে শীতের বেড়ে যাওয়ার কারণে আমরা দেখি সাধারণ মানুষ, একেবারে যারা নিম্ন আয়ের মানুষ, তাদের কিন্তু তারা বেশি সবচেয়ে কষ্টে আছেন। এবং এই যে শীতের তারতম্য বা হঠাৎ শীত বেড়ে যাওয়ার কারণে হাসপাতালেও কিন্তু রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু এবং বাচ্চাদের সংখ্যাটা বেশি। শিশুদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগ আক্রান্ত হচ্ছে এবং বয়স্করা মূলত শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে বেশি ভর্তি হচ্ছে। তবে চিকিৎসকরা যেটি বলছে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ যত্ন রাখতে এবং বয়স্কদের যারা বেশি বয়স্ক তারা বিশেষ প্রয়োজন ছাড়া যেন বাইরে না বের হয়, আর যদি বেরো হয় সেক্ষেত্রে যেন তাদের গরম পোশাক যেন তারা পরে সেটি বের হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে রাজশাহী যে তীব্র শীত পড়ছে, এর তুলনায় কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, রাজশাহী সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। তবে সেই শীত বস্ত্র কিন্তু একেবারে যে খুব একটা যেটুকু প্রয়োজন সেইটুকু হচ্ছে তা না, তবে দেওয়াটা শুরু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তাদের যে চাহিদা সেইটি বা তাদের যে বাফার স্টক থাকে সেইটি তারা দেওয়া শুরু করেছে এবং এই মৌসুমে যে চাহিদা সেইটি চাহিদা তারা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সেইটি আসলে হয়তো উপজেলা ভিত্তিক যে চাহিদাটা সেইটি তারা দিতে পারবে। আর কৃষিক্ষেত্রের কথা যদি বলি, আমি কিছুক্ষণ আগেই রাজ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত যে আবহাওয়া, কুয়াশা বা শীত, এতে কিন্তু বড় বীজতলা বা আলুর যে আবাদ তাতে কোনো ক্ষতি এখন পর্যন্ত তারা পায়নি। বড় বীজতলাতে যেটুকু কুয়াশা জমছে সেইটি কিন্তু কৃষকদের যে পরামর্শ দেওয়া হচ্ছে যে কুয়াশার পানি ফেলে দেওয়া বা সেখানে ছাই ছিটানো বা ছত্রাকনাশক স্প্রে করার, এইসব করার কারণে এখন পর্যন্ত বড় বীজতলা কোনো ক্ষতি হয়নি। বা আলুর ক্ষেতে যে লেড ব্লাইটের যে একটা সম্ভাবনা থাকে সেইটি কিন্তু এখনো হয়নি। সেক্ষেত্রে বলা যায় যে এখন পর্যন্ত শীতের যে আবহাওয়া বা কুয়াশার পরে যে সূর্যটি উঠছে তার কারণে শীতকালীন কোনো ফসলে ক্ষতি হয়নি, বরং সরিষা, ভুট্টা, গম এসবের অনেকটা উপকার হচ্ছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। মাইনুল, আপনি সাথে থাকুন। এবার যাবো টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, আমরা রাজশাহীর পরিস্থিতি শুনছিলাম, টাঙ্গাইলে আজকে শীতের তীব্রতা কেমন দেখছেন? আজকে সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং দুস্থ যারা আছেন, খেটে খাওয়া মানুষ, তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে কিনা? গত এক সপ্তাহ যাবতে কিন্তু টাঙ্গাইলের শীতের তীব্রতা বেশ বেড়েছে এবং গত পরশুদিন টাঙ্গাইলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ভীষণ শীত পড়েছিল। আর এই শীতের প্রভাবে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। আমরা গতকালকেও বেশ কিছু নিম্ন আয়ের মানুষ বলতে যারা রিক্সা চালায় বা দিনমজুরি করে খায় তাদের সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এই শীতের তীব্রতা বাড়ার পরপরই তাদের আয় কমে গিয়েছে। মানুষ প্রয়োজন ছাড়া যেরকম বাড়ি থেকে বের হচ্ছে না, যে কারণে যারা রিক্সা চালায় তারা খুব বেশি যাত্রী পাচ্ছে না। আর যারা দিনমজুরি করে বা কৃষি শ্রমিক, তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা গত এক সপ্তাহের ভিতরে 2-1 জন আছে যারা কাজ পায়নি, অর্থাৎ তারা কিন্তু কর্মহীন হয়ে পড়েছে। অর্থাৎ এই যে কর্মহীন থাকার কারণে তাদের যে সমস্যাটি তারা কিন্তু পড়ছে। আর শীতজনিত নানা রোগ কিন্তু টাঙ্গাইলে ব্যাপক আকার ধারণ করেছে। আমি যদি দেখাই, এখন আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই হাসপাতালেও কিন্তু বিপুল সংখ্যক রোগী আমরা ভর্তি দেখেছি, যারা শীতজনিত বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া আমরা গতকালকে টাঙ্গাইল 250 শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়েছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছি শিশু ওয়ার্ডে যে শয্যা সংখ্যা রয়েছে তার 3 গুণের চেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে। এবং ওই হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন ডাক্তার সাদেকুর রহমান, তিনি আমাদেরকে যেটা বলেছেন যে ধারণ ক্ষমতার 4 গুণেরও বেশি রোগী ভর্তি থাকার কারণে তারা কিন্তু একটি ওয়ার্ড বৃদ্ধি করার চেষ্টা করছে। অর্থাৎ কোভিডকালীন সময়ের জন্য কোভিড রোগীদের জন্য যে ইউনিটটি চালু করা হয়েছিল সেই ইউনিটে, অর্থাৎ সেই ভবনে কিন্তু শিশু ওয়ার্ড চলে যেতে চাচ্ছে, কারণ যে পরিমাণ রোগী আসছে সেই পরিমাণ রোগী হাসপাতালের বেড, বারান্দা, বিছানা এবং নিচেও রোগীর সংকুলন হচ্ছে না, যে কারণে তারা একটি ওয়ার্ড
বৃদ্ধি করার চেষ্টা করছে। মূলত শীতজনিত কারণে টাঙ্গাইলের রোগীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এছাড়া নিম্ন আয়ের মানুষ কিন্তু ভীষণ সমস্যায় পড়েছে। আর সরকারের পক্ষ থেকে এবং জনপ্রতিনিধিদেরকে আমরা কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করতে দেখেছি, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে শীতজনিত বিভিন্ন সমস্যার সর্বশেষ পরিস্থিতি। রাজশাহী এবং টাঙ্গাইল থেকে শীত পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।